Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. হে গাইস, গুড ইভিনিং। বর্তমান সময়ে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো, আমি কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনের কথা বলছি। হঠাৎ কিন্তু মার্কেটে পাম্প দেখা যাচ্ছে। যারা মোটামুটি অল্ট কয়েন এবং মিম কয়েনের উপরে একটু নজর রাখছেন, কিছু কয়েনে হয়তো এই ধরনের মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা মুভমেন্ট দেখা যাচ্ছে না। আজকে একেবারে উইকেন্ড চলছে, মানে সানডে। আগামীকালকে কিন্তু নতুন উইকলি ক্যান্ডেল শুরু হচ্ছে একেবারে সকালবেলা থেকে, মানে ভোর 5:30 থেকে। আগামী সপ্তাহটা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ বলছি, আগামী সপ্তাহে কিন্তু মার্কেটে একটা ভলিটিলিটি আমরা দেখতে পারি। সেই ভলিটিলিটি জোনটা কি হতে পারে, নেগেটিভ পজিটিভ, আজকের ভিডিওতে আমরা মোটামুটি ডিটেলসে আলোচনা করব। এবং ট্রেডিং ভিউতে গিয়ে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এবং বিটকয়েনের ডমিনেন্স থেকে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব, যে অল্ট কয়েন মিম কয়েনগুলো কীভাবে রিটার্ন জেনারেট করে, তার সাথে কতটুকু ম্যানুপুলেশন করতে পারে মার্কেটে, সেই জিনিসগুলো আজকের ভিডিওতে আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব। দেখুন, বিশেষ করে আমাদের মধ্যে অনেকেই রয়েছে অল্ট কয়েন মিম কয়েনগুলোকে কিন্তু ফলো রাখি, কিন্তু কথা হলো অল্ট কয়েন মিম কয়েনগুলো কীভাবে রিটার্ন দেয় সেটা তো আমাদের বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কিছু অল্ট কয়েন মিম কয়েন যখনই পাম্প করছে, অনেকেই সাধারণত এরকম কমেন্ট করছে যে দাদা, অল্ট কয়েন মিম কয়েনের যে বুল র্যালি আমরা মিস করে যাচ্ছি না তো? অনেকে বলছে যে দাদা, এই পজিশনে কি বাইং করে রাখবো? তো আজকের ভিডিওতে মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। এর আগে কিন্তু আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, তার সাথে বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করেছি। অ্যাকচুয়ালি মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য না, এই তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে মানে এক্সক্লুডিং বিটিসি এবং ডলারের মার্কেট ক্যাপ, এক্সক্লুডিং ইথেরিয়াম, বিটকয়েন এবং ডলারের মার্কেট ক্যাপ, তার সাথে বিটকয়েনের ডমিনেন্স। এই তিনটে জিনিস যদি একটু ভালো করে নজর রাখতে পারেন, টেকনিক্যাল যদি অ্যানালাইসিস করতে পারেন, তাহলে টোটাল সেন্টিমেন্টটাকে আমরা বুঝতে পারি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা ডিটেলসে এই তিনটে বিষয়কে নিয়ে আলোচনা এবং লাইভ মার্কেট থেকে আমরা একটু শেখার চেষ্টা করবো যে অল্ট কয়েন মিম কয়েনগুলো কীভাবে রিটার্ন দেয়। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের নয়, যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনের টেকনিক্যাল অ্যানালাইসিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো চলুন আজকের ভিডিওতে আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেটের সেন্টিমেন্টকে বোঝার জন্য তিনটে বিষয়। অ্যাকচুয়ালি মার্কেট কী পজিশানে রয়েছে, নতুন কি ক্যাপিটাল আসছে অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে, তো চলুন আমরা একটু ডিটেলসে একটু দেখে নিই। আমরা সবার আগে দেখে নেবো ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স। বর্তমান সময় 64 রয়েছে, মার্কেট কিন্তু টোটালি গ্রেডি মুডে রয়েছে। তো চলুন আমরা একটু ট্রেডিং ভিউতে গিয়ে বর্তমান সময় একটু মার্কেট ক্যাপটা দেখে নেব। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা টোটাল মার্কেট ক্যাপ। কিসের মার্কেট ক্যাপ? অল্ট কয়েন এবং মিম কয়েনের মার্কেট ক্যাপ, এক্সক্লুডিং বিটিসি এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিলে যত অল্ট কয়েন বা মিম কয়েন রয়েছে, টোটাল মার্কেট ক্যাপ আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান সময় $1.49 ট্রিলিয়ন আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে, মানে যদি বলা যায় ইনক্লুডিং ইথেরিয়াম। তাহলে এখানে কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়াগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এর আগে সাধারণত আমরা প্রচুর আলোচনা এবং প্রচুর অ্যানালাইসিস কিন্তু করেছি। আমি যদি আপনাদের একটুখানি ইউটিউব চ্যানেলে এসে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, এই জায়গাটাতে যদি আমি একটু স্ক্রল মোটামুটি উপরের দিকে আসি, এই যে অল্টস কয়েন বুম, অল্টস এবং মিম কয়েন আপডেট, এখানে আমরা বিটকয়েনের ডমিনেন্স এবং অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আলোচনা করছি। এই যে অল্টস কয়েন রিটার্ন শেষ, এই ভিডিওটাতেও কিন্তু আমরা অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ, বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে আলোচনা করেছি। তো যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা তো আশা করি জানেন। তো চলুন আমি একটু ট্রেডিং ভিউতে চলে আসি। যদি আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, আমি একটু ছোটো টাইম ফ্রেমে চলে আসবো। আমরা 1 ডে টাইম ফ্রেমে ছিলাম, এখানে আমি সাধারণত আপনাদের 4 ঘন্টার টাইম ফ্রেমে একটুখানি দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন, আমাদের যে রেজিস্ট্যান্স এরিয়া ছিল, যদি বলা যায় এগুলো কিন্তু অতীতের ড্রয়িং, তাহলে আমাদের যে অতীতের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ সেই রেজিস্ট্যান্সে এসে কিন্তু ঘোরাফেরা করছে, মানে এই জায়গাটাতে কিন্তু সময় নিচ্ছে, মানে ম্যানুপুলেশন করছে। যদি চার্টকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, আজ থেকে কিছুদিন আগে, মোটামুটি জুলাই মাসের 7 তারিখ, আজকে তো ধরে রাখুন মোটামুটি 27 তারিখ, রাইট? আমরা একেবারে মান্থলি ক্লোজিংয়ের দিকে রয়েছি। তো আমি একটু 1 ডে টাইম ফ্রেমে এসে আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব এই জায়গাটা। যদি ভালো করে দেখেন, এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ মোটামুটি এই পজিশান থেকে আমরা একটা ব্রেকআউট দেখতে পেয়েছি নিয়ার অ্যাবাউট 6 জুলাই, 7 জুলাই এবং 3রা জুলাই দেখেছি বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট, রাইট? কিন্তু এই যে অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ এতটা বেড়ে গেছে, সেই তুলনায় কিন্তু অল্ট কয়েন মিম কয়েন কিন্তু রিটার্ন দেয়নি। যদি আপনারা বলেন শুধুমাত্র ইথেরিয়ামের ক্ষেত্রে আমরা একটা রিটার্ন দেখতে পেয়েছি, বাকি অল্ট কয়েন মিম কয়েনগুলো এখনও পর্যন্ত কিন্তু রিটার্ন দেয়নি। তাহলে অল্ট কয়েন মিম কয়েন রিটার্ন দিতে গেলে একটা, যদি বলা যায় মানে প্রথমে বিটকয়েন রিটার্ন দেয়, তারপরে আমরা
দেখেছি ইথেরিয়াম রিটার্ন দেয়, তারপরে আসে এই অল্ট আর মিম কয়েনগুলোর রিটার্ন দেওয়ার সময়। তাহলে যদি বলা যায় এখন এই অল্ট কয়েন মিম কয়েন যে পজিশানে মানে মার্কেট ক্যাপটা রয়েছে, এই পজিশানটাতে টোটাল ম্যানুপুলেশন এরিয়া। আগামী সপ্তাহটাও আমরা একটু ম্যানুপুলেশন বা একটু সময় নিতে দেখতে পারি যদি বলা যায় ছোট টাইম ফ্রেমে। ওকে, যাই হোক আমরা এই মার্কেট ক্যাপটা দেখে নেবো। এটা কিসের, যদি বলা যায় এক্সক্লুডিং বিটিসি, ইথেরিয়াম এবং ডলারের মার্কেট ক্যাপ বাদ দিলে যে সমস্ত অল্ট কয়েন মিম কয়েনগুলো রয়েছে তার মার্কেট ক্যাপ বর্তমান সময় $1.03 ট্রিলিয়ন আশেপাশে টোটাল মার্কেট ক্যাপ রয়েছে। আপনারা যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের অতীতে ড্রয়িং করা ছিল। তাহলে এখন বর্তমান সময় যে পজিশানটাতে এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ রয়েছে, এটুকু বলা যেতে পারে মোটামুটি এই জায়গাটা আমি আপনাদের হাইলাইট করব। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল, তাই এখন এই রেজিস্ট্যান্স এরিয়াতে এসে কিন্তু টোটাল অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপ কিন্তু আটকে গেছে। তাহলে কথা হলো ছোট টাইম ফ্রেমে আমি আপনাদের একটুখানি দেখাবো এই জায়গাটা যে ভলিটিলিটি এরিয়া হতে পারে, সেই ভলিটিলিটি এরিয়াটা কোথায় হতে পারে। যদি বলা যায় এখনও পর্যন্ত আমরা নতুন কোনো মানে যদি বলা যায় নেক্সট উইকের জন্য তেমন একটা মানে রেজিস্ট্যান্স এরিয়া এখনও পর্যন্ত টেকনিক্যালি খুঁজে তো পাওয়া যাচ্ছে না, কিন্তু সাপোর্ট এরিয়া এখানে একটা রয়েছে আপাতত। যদি বলা যায় এই যে $940 বিলিয়ন আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, তার উপরে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, সেটা আমি আপনাদের একটুখানি দেখানোর চেষ্টা করব। নিয়ার অ্যাবাউট এই সাপোর্ট এরিয়াটা খুব ইম্পর্ট্যান্ট, রাইট? এই জায়গাটা আমি আপনাদের দেখাবো। নিয়ার অ্যাবাউট $969 বিলিয়ন আশেপাশে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, মানে টোটাল অল্ট এবং মিম কয়েনের মার্কেট ক্যাপের যে সাপোর্ট এরিয়া। দ্বিতীয় কথা, যদি আমরা একটু ভালো করে রেজিস্ট্যান্স এরিয়া শর্ট টাইমের একটু রেজিস্ট্যান্স এরিয়াটা আমরা একটু দেখে নেব। এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যদি বলা যায় শর্ট টাইমের জন্য নিয়ার অ্যাবাউট $1.25 ট্রিলিয়ন আশেপাশে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে। তাহলে যদি বলা যায় এই মার্কেট ক্যাপকে নিয়েও কিন্তু সুন্দর করে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, যারা সাধারণত চার্টকে রিড করতে পারে, যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে, মোটামুটি এটুকু বলতে পারি আমার থেকেও ভালো ভালো টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে, তারা ভালো করে চার্টকে নিয়ে মোটামুটি রিড করতে পারে। তা আমি যতটুকু বুঝি আপনাদেরকে ততটুকু শেয়ার করি। এদের কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা কোনো রেজিস্টার্ড টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট একজন সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এই মার্কেটে যতটুকু বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করি। যাই হোক, তাহলে এই জায়গাটাতে আমি আপনাদের একটুখানি বলতে পারি মার্কেটে যদি নেক্সট উইকের ক্ষেত্রে নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, মার্কেট এখন পজিটিভে রয়েছে, কিন্তু ম্যানুপুলেশন এরিয়াগুলো আমাদের সবসময় কিন্তু ড্রয়িং করে রাখতে হয়। যারা টেকনিক্যাল অ্যানালাইজার তারা কিন্তু মার্কেটে দেখুন, এই মার্কেটে 100% বলে কিছু হয় না, তা মার্কেট খুব ভোলাটাইল মার্কেট, রাইট? আমরা জানি তো। তাহলে আমাদের সবসময় ভোলাটাইল মার্কেটে সুন্দর করে কিন্তু ড্রয়িং করে রাখা দরকার। তাহলে যদি বলা যায় এই অল্ট কয়েন মিম কয়েনের মার্কেট ক্যাপের একটা যে মোটামুটি অ্যাকুমুলেশন এরিয়া রয়েছে, সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট $960 বিলিয়ন আশেপাশে। কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া যদি আমরা একটুখানি লং টাইমের কথা বলি, তাহলে মোটামুটি এই পজিশানটা তাহলে কিন্তু মার্কেটের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, নিয়ার অ্যাবাউট $1.23 বিলিয়ন মানে ট্রিলিয়ন আশেপাশে। দেন আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো, কিন্তু বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস তো করবো। এর আগে কিন্তু আমরা ট্রেডিং ইনভেস্টমেন্টের ব্যাপারে প্রচুর আলোচনা করেছি। অনেকে সাধারণত ট্রেডিং করে, কিছুদিন ধরেই সাধারণত জিজ্ঞাসা করছিল যে দাদা মোটামুটি ফ্রি বলতে ফ্রি ঠিক না, ট্রেডিং চার্জ একেবারে নেই বললেই চলে এরকম কোনো এক্সচেঞ্জ। তো এই বিষয় নিয়ে একটুখানি আমি আপনাদের আপডেট দেবো। সানক্রিপ্টোকে নিয়ে কিছুদিন আগে সানক্রিপ্টোকে নিয়ে আপনাদের আপডেটও দিয়েছি। তো যেটা দেখতে পাচ্ছেন এটা সানক্রিপ্টোর ওয়েবসাইট, আপনারা গিয়ে একটু দেখে নিতে পারেন। আমি জাস্ট একটু আপনাদের রিভিউটা করে দেখিয়ে দেবো। তো দেখুন সানক্রিপ্টো যদি এখানে দেখা যায় ভালো করে, মোটামুটি এখানে আপনারা সাইন আপ, কেওয়াইসি, ডিপোজিট, বাই সেল এই অপশানগুলো রয়েছে। আর যারা সাধারণত আমি আমার অ্যাফিলিয়েটেড লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে অ্যাফিলিয়েটেড লিঙ্ক থেকেও ডাউনলোড করে আপনারা সাধারণত কেওয়াইসি করতে পারেন। এখানে যদি কেওয়াইসি করেন, এখানে লেখাই রয়েছে যে 100 রুপিস, আবার বলছি শুধুমাত্র এটা ইন্ডিয়ান ইউজারদের জন্য এবং ইন্ডিয়ান এক্সচেঞ্জ, 100 রুপিসের আপনি বিটকয়েন পাবেন। ওকে, তো যাই হোক মোটামুটি আমি একটু স্ক্রল ডাউন করি, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সাধারণত টোটাল ভলিউম কী রয়েছে, টোটাল মোটামুটি কতগুলো কারেন্সি রয়েছে, ভেরিফাইড ইউজার রয়েছে প্রায় 20 লাখের কাছাকাছি। ওকে, আমি একটু মোবাইলে সাধারণত আপনাদের একটু ভালো করে দেখিয়ে দেবো। তো চলুন আমি একেবারে মোবাইলে চলে এসেছি, সানক্রিপ্টো অ্যাপসটাকে আমি একটু খুলে নেব। তো সানক্রিপ্টো অ্যাপস খুলে গেছে, আপনারা যদি দেখেন এখানে সাধারণত একেবারে আমি প্রথম পেজে রয়েছি। তো এই জায়গায় যদি ভালো করে দেখেন এখনও পর্যন্ত এখানে গ্রিডি মুডে রয়েছে, 73 দেখাচ্ছে। তো যাই হোক আমি আপনাদের কিছু ফিচার্স একেবারে সংক্ষেপে দেখিয়ে দেবো, রাইট? যারা সাধারণত একটু আপডেট চাইছেন, একেবারে ট্রেডিং চার্জ একেবারে ফ্রি রেখেছে এখনও পর্যন্ত সানক্রিপ্টো। এখানে দুটো পেয়ারে সাধারণত ট্রেড করা যেতে পারে, একটা হচ্ছে আইএনআর আর একটা হচ্ছে ইউএসডিটি। আবারও বলছি আইএনআর এবং ইউএসডিটি।
ইউএসডিটি পেয়ারে সাধারণত প্রচুর কয়েন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে। আচ্ছা, আমি একটুখানি ব্যাক করব, ব্যাক করে আমি আপনাদের কিছু জিনিস দেখানোর চেষ্টা করব। এখানে সাধারণত 75x পর্যন্ত আপনি লেভারেজ পেতে পারেন, সেটাও আমি আপনাদের একটুখানি দেখিয়ে দেবো। ওকে, এখানে দেখুন 75x একেবারে আমি আপনাদের মোটামুটি দেখাচ্ছি 75x পর্যন্ত কিন্তু লেভারেজ কিন্তু সানক্রিপ্টো প্রোভাইড করছে। ওকে, তাহলে যাই হোক, এই জায়গাটা আমি আপনাদের একটু দেখালাম। যারা সাধারণত ট্রেডিং করে এখানে আপনি চার্টের অপশানও পাবেন, মানে ট্রেডিং ভিউতে যে চার্টটা দেখেন এখানে আপনারা গিয়ে চার্টও দেখতে পারবেন। তো যাই হোক, আমি চার্টে ক্লিক করেছি। তো এখানে সাধারণত কিছু উপরে অপশানগুলো রয়েছে, চার্ট, অর্ডার বুক, ট্রেডস, ট্রেডিং রুলস, এগুলো রয়েছে। ওকে, তো যাই হোক, আমি এখানে চার্ট দেখতে পাচ্ছি না, যেহেতু মাঝে মাঝে একটু লোডিং নেয়। তো যাই হোক, আমি একটুখানি ব্যাক স্পেস এসে আমি একটুখানি স্ক্রল ডাউন করে আমি আপনাদের একটু ডজ কয়েনে যাই। ডজ কয়েনের চার্টটা আপনাদের একটুখানি দেখাবো। তাহলে ডজ কয়েন, এখানে এই ডজ কয়েন আমি জাস্ট একটু ক্লিক করে নেবো। এখানে দেখুন সাধারণত দেখাচ্ছে অ্যারো, এখানে আমি একটু চার্টে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন ডজ কয়েনের চার্ট। তাহলে আপনারা ট্রেডিং ভিউ কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, এখানে সাধারণত চার্ট আপনি দেখতে পাবেন। তাহলে এটুকু বলা যেতে পারে বর্তমান সময়ে কিন্তু টোটাল ট্রেডিং ফিজ 0 রয়েছে। 75x লেভারেজ পর্যন্ত কিন্তু এই সানক্রিপ্টো কিন্তু মানে লেভারেজ প্রোভাইড করছে। তো যাক, মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না। অনেক ভাই বলছিল একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিতে, চেষ্টা করবো আগামী দিনে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেওয়ার। তো চলুন আমরা একেবারে সরাসরি চলে আসবো ট্রেডিং ভিউতে। তো ট্রেডিং ভিউতে আমি চলে এসেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্স। বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্সকে আমরা দেখতে পাচ্ছি 61.16% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। তাহলে এই জায়গাটাতে যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে একটু আলোচনা করি, আমাদের এখানে কিন্তু একটা সাপোর্ট এরিয়া রয়েছে। এই যে সাপোর্ট এরিয়া, এই সাপোর্ট এরিয়াটা আপনারা হয়তো বলতে পারেন যে দাদা এটা হয়তো আপনারা সবে ড্রয়িং করে রেখেছেন। আপনারা অতীতের ভিডিওগুলো একটুখানি বেছে বেছে একটু দেখে নেবেন, কয়েকটা ভিডিও, সেখানে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে সুন্দর করে কিন্তু ড্রয়িং করে রেখেছি, কোন জোনটা সাপোর্ট এরিয়া বা কোনটা রেজিস্ট্যান্স এরিয়া। একটা কথা মাথায় রাখবেন, সাপোর্ট এরিয়াতে যদি এসে মার্কেট কিছুদিন হোল্ড না করে তাহলে সেটা কিন্তু সাপোর্ট নয়। আপনি যে সাপোর্টটা ড্রয়িং করছেন দেখা যাচ্ছে সেটা কোনো সাপোর্টই নয়। রেজিস্ট্যান্স এরিয়া একটা ড্রয়িং করলেন, যদি রেজিস্ট্যান্স এরিয়াতে গিয়ে হোল্ড না করে, ম্যানুপুলেশন না করে, তাহলে সেটা রেজিস্ট্যান্স হলো কী করে। ঠিক তেমনি বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে বিলং করছে, এই জায়গাটাতে না একটু বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে আমরা একটু ম্যানুপুলেশন দেখতে পারি। এটুকু বলা যেতে পারে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে একটু সময় নিতে পারে, নেক্সট উইকে হয়তো মার্কেট সময় নিতে পারে। একটু নেগেটিভ পজিটিভ এই জায়গাটাতে আমরা একটু সুন্দর করে ড্রয়িং করবো, রাইট? তাহলে আমরা অনেক কিছু বুঝতে পারবো। যদি ভালো করে দেখেন বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আপাতত এই জোনটা খুব ইম্পর্ট্যান্ট জোন যদি বলা যায়। আরও একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, আমি আপনাদের এখানে একটু সংক্ষেপে খুব ছোট্ট করে একটুখানি ড্রয়িং করে দেবো, জাস্ট এটা। আপাতত আমরা এগুলোকে এখন আপাতত একটুখানি দূরে সরিয়ে রাখছি, মোটামুটি এই রেজিস্ট্যান্স এরিয়াগুলোকে। তো মোটামুটি এগুলোকে আমি সরিয়ে দিলাম, রাইট? শর্ট টাইমের জন্য সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমাদের এখানে আপাতত ড্রয়িং করা থাকলো। দেখুন একটা কথা বলি, মার্কেট উপরে যাক নিচে যাক সেটা বড় কথা নয়, মার্কেটে সুন্দর করে ড্রয়িং করাটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা অনেকেই ড্রয়িং করতে পারি না চার্টে। তো আমি চেষ্টা করি আপনারা যাতে মার্কেট থেকে শিখতে পারেন, লাইভ মার্কেট থেকে কীভাবে ড্রয়িং করা যেতে পারে সেটাই বিশেষ করে আপনাদের একটুখানি প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি যতটুকু বুঝি। তাহলে বিটকয়েনের ডমিনেন্স এখন যে পজিশনটাতে বিলং করছে, এটুকু বলা যেতে পারে মোটামুটি এই পজিশনটাতে একটুখানি মোটামুটি আমরা অ্যাকুমুলেশন বলতে পারি, দেখতে পারি। বিটকয়েনের ডমিনেন্স অনেকটাই ডাউনফল হয়েছে, যেটা সাধারণত আমাদের অতীতের একটা রেজিস্ট্যান্স এরিয়া ছিল কোথায়, 64.40%-এর আশেপাশে। মার্কেট কিন্তু 65%ও গিয়েছিল, 65 পয়েন্ট প্রায় যদি বলা যায় কোথায় গিয়েছিল, 65.97 মানে 66%-এর কাছাকাছি গিয়েছিল। তাহলে এই যে 64.40%-এর উপরে যেটা হয় সেটা হচ্ছে ম্যানুপুলেশন, আমরা যেভাবে সাধারণত সুন্দর করে ড্রয়িং করে রেখেছিলাম। এখন শর্ট টাইমের জন্য যদি বলা যায় একটা সাপোর্ট এরিয়া রয়েছে 60.47%-এর আশেপাশে। এছাড়া যারা টেলিগ্রামে আমার রয়েছেন, আমি এটুকু বলতে পারি টেলিগ্রামে আমি চেষ্টা করি প্রতি মুহূর্ত ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সাধারণত কী কী নিউজ রয়েছে এবং ফান্ডামেন্টালি কী কী নিউজ রয়েছে, টেকনিক্যালিও নিউজ থাকে না থাকে, আচ্ছা, এবং টেকনিক্যালি চার্টে সাধারণত কী কী উঠে আসছে সেগুলো আমি আপনাদের একটু শেয়ার করার চেষ্টা করি। যদি বলি আজকে সকালবেলা আমি আপনাদের একটা চার্ট শেয়ার করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে, বিটকয়েনের পজিশন অ্যাকচুয়ালি চার্ট প্যাটার্ন কী ধরনের রয়েছে, এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে, এগুলো আমি আপনাদের শেয়ার করি যাতে লাইভ মার্কেটে আপনারা সুন্দর করে ড্রয়িং করতে পারেন, রাইট? তো চলুন আজকের ভিডিওতে অনেক কিছু শেয়ার করলাম, লাস্ট একটু বিটকয়েনের ডমিনেন্সটাকে একটুখানি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে এখন বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে একটা ভালো পজিশনে বিলং করছে। এখনও অল্ট কয়েন মিম কয়েনগুলো তেমন একটা রিটার্ন দেয়নি, বাট ইথেরিয়াম রিটার্ন দিয়েছে, বিটকয়েনকে আমরা রিটার্ন দিতে দেখেছি, সোলানাকে রিটার্ন দিতে দেখতে পেয়েছি, কিন্তু এখনও পর্যন্ত বুল মার্কেট যদি বলা যায় অল্ট মিম কয়েনের ক্ষেত্রে তেমন একটা শুরুই হয়নি।
মার্কেটে আমরা প্রচুর কয়েনগুলো হঠাৎ হঠাৎ হয়তো পাম্প দেখতে পাচ্ছি, কিন্তু গ্রাউন্ড লেভেলে রয়েছে মার্কেট। যদি সাধারণত একটু দীর্ঘ সময় যদি ওয়েট করা যায়, টেকনিক্যালি বলে সাধারণত অল্ট কয়েন মিম কয়েনগুলোর ক্ষেত্রে একটা পজিটিভিটি দেখা যেতে পারে। তো মার্কেটের উপর প্রতি মুহূর্ত নজর রাখতে হবে টেকনিক্যালি কী কী উঠে আসে, আর আমি যতটুকু বুঝি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো প্রতিনিয়ত। তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে নতুন কিছুর সাথে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে।